একজন মা, একজন বাবা তার সন্তানকে কি পরিমাণ ভালোবাসে সেটা মা বাবা ছাড়া আর কেউ বলতে পারবে না। এই যে কিছুদিন আগের ঘটনা, আপনারা সকলেই জানেন যে উত্তরাতে যে একটা স্কুলের উপর একটা বিমান দুর্ঘটনা, আপনারা সকলেই তো জানেন না? তো সেখানে অনেক বাচ্চারা, মিডিয়াতে অল্প সংখ্যক বলছে যে মারা গেছে 30-35 এরকম বলছে, কিন্তু এখানকার মানুষ, তারপর এখানকার ছাত্ররা আরও অনেক মানুষ দাবি করতেছে যে 100-150-200 মারা গেছে। যাই হোক, কত মারা গেছে আল্লাহ ভালো জানে। তো এই যে এত মানুষ, ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট সন্তানেরা যে মারা গেছে, অনেকে আছে আহত হয়েছে, অনেকের শরীরের অনেকাংশ পুড়ে গেছে। যখন এই সমস্ত নিউজগুলা সামনে আসে আর মা বাবার ভিতরে যে আবেগ, তাদের ভিতরে যে অবস্থা, এইগুলা যখন সামনে আসে তখন বোঝা যায় যে একজন মা, একজন বাবা তার সন্তানকে কতটা ভালোবাসে। একজন মা এবং একজন বাবা তার সন্তানকে কতটা ভালোবাসে। অনেক মা, এমনও নিউজ আসছে যে সন্তান মারা গেছে, সন্তানের সুখে সন্তান যে চলে গেছে এই ব্যথা সে সহ্য করতে পারে নাই, যে প্রতিদিন সে তার সন্তানকে আদর করত, তার সন্তানকে খাবার খাইয়ে দিত, তার সন্তানের স্কুলের ব্যাগ গুছিয়ে দিত, তার সন্তানকে সাজিয়ে দিত, তার সন্তানকে পাশে নিয়ে শুয়ে থাকতো। কিন্তু আজকে থেকে আর আমি আমার সন্তানকে পাশে নিয়ে শুয়ে থাকতে পারবো না, আজকে থেকে আমি আর আমার সন্তানের ব্যাগ গুছিয়ে দিতে পারবো না, আজকে থেকে আমি আর আমার সন্তানকে আদর সোহাগ ভালোবাসতে পারবো না। এই কথা ভাবতে ভাবতে অনেক মা এমন আছে যে সন্তানের শোকে মাও মারা গেছে। তাহলে একজন মা, একজন বাবা তার সন্তানকে কতটা ভালোবাসে, নিজে কষ্টতে থাকে কিন্তু সন্তানকে কোনো সময় বুঝতে দেয় না যে আমি কষ্টে আছি। ঈদের সময় মা বাবা তারা পুরাতন পোশাক পরে, কিন্তু এমনকি পাওয়া যায় যে সন্তানকে পুরাতন পোশাকে ঈদ করায়? ভিক্ষা করেও যদি হয় সন্তানের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করে কি করে না? অবশ্যই করে। তাহলে একজন মা, একজন বাবা তার সন্তানকে কতটা ভালোবাসে।